প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি বুটস্ট্র্যাপ 5 এর এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি আলোচনা করব টেবিল সম্পর্কে। পূর্বে আমি টেবিল রিলেটেড একটি ভিডিও তৈরি করেছিলাম, বাট সেই ভিডিওটি আমাকে রিমুভ করতে হয়েছে কারণ সেই ভিডিওতে সাউন্ড প্রবলেম ছিল খুব বেশি। তো আপনাদের অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, আমি যখন 2012 বা 13 সাল থেকে ভিডিও টিউটোরিয়াল তৈরি করা শুরু করি, শুরুর দিকে ভালো মাইক্রোফোন ছিল না, ভালো ক্যামেরা ছিল না, তাই অনেক জায়গায় হয়তো প্রবলেম থাকতে পারে। যেহেতু আমি 1700-র মতো ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি এবং এটা কন্টিনিউয়াসলি বাড়ছে, তো এখনকার ভিডিওগুলোতে আসলে সাউন্ড বা ভিডিও কোয়ালিটির প্রবলেম হবে না, বাট পূর্বের কিছু ভিডিওতে থাকতে পারে, সেটা আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি যথাসম্ভব চেষ্টা করব রিপ্লেসমেন্ট ভিডিও তৈরি করে দেওয়ার, যেখানে পসিবল সেটা আমি করব। ওকে রাইট, তো চলুন শুরু করে দেই। এখানে দেখতে পাচ্ছেন আউটপুট দেখার জন্য আমি পেজটা ওপেন করে নিয়েছি এবং এইদিকে যেটা দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ রয়েছে, আমি বুটস্ট্র্যাপ 5 এর সিডিএনটা অ্যাড করে নিয়েছি এবং এইখানে সিএসএস এর সিডিএন এবং এইখানে জাভাস্ক্রিপ্টের সিডিএনটা অ্যাড করে নিয়েছি, যেমনটা দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে জাস্ট আমি একটি ওয়েলকাম মেসেজ দিয়ে দিচ্ছি, ওয়েলকাম টু বুটস্ট্র্যাপ 5। জাস্ট চেক করে নিতে চাচ্ছি এটা পারফেক্টলি কাজ করছে কিনা। ওকে, সো সেভ করে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন বুটস্ট্র্যাপ 5 এর ডিজাইনটা অ্যাপ্লাই করা হয়েছে, দ্যাট মিনস এটা পারফেক্টলি কাজ করছে। তো এখানে দেখতে পাচ্ছেন বুটস্ট্র্যাপ 5 এর যে ডকুমেন্টেশনটা রয়েছে, বুটস্ট্র্যাপ 5 এর ডকুমেন্টেশন থেকে আপনারা চাইলে এখানে টেবিলে চলে যেতে পারেন, কন্টেন্ট থেকে, এবং টেবিল রিলেটেড সব কিছু এখানে আপনারা ট্রাই করতে পারেন। তো আমি যথাসম্ভব চেষ্টা করব কুইকলি এগুলো রিভিউ দেওয়ার। প্রথমে যে কাজটা করতে হবে, অবশ্যই আমাকে টেবিল তৈরি করতে হবে। HTML এর টেবিলটা ডেফিনেটলি তৈরি করতে হবে, তাকে স্টাইল করতে হলে। তো এই জন্য আমি এখানে চলে আসলাম, এইটিকে H1 এর নিচে আমি যে কাজটা করবো, একটি টেবিল নিচ্ছি এবং এই কাজগুলো আমি HTML এ দেখিয়ে দিয়েছি আপনাদের। এগুলো যেহেতু HTML রিলেটেড, এখানে আমি বুটস্ট্র্যাপ রিলেটেড কিছু এই মুহূর্তে করছি না, জাস্ট HTML দ্বারা একটি টেবিল তৈরি করছি। তো আপনারা যারা HTML এর ভিডিও সিরিজ দেখে নিয়েছেন অবশ্যই এখানে বুঝতে পারবেন, আর যারা দেখেননি হয়তো বুঝতে পারবেন না, সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করব আগে HTML এর সিরিজ দেখুন, দেন CSS এবং দেন বুটস্ট্র্যাপ, এরকম সিরিয়াল অনুযায়ী আসতে থাকুন। ওকে, এবং আপনারা জেনে থাকবেন আমি জাভাস্ক্রিপ্ট, jQuery, সাস, দেন রিয়াক্ট জেএস, তারপর নোড জেএস, এক্সপ্রেস জেএস, অনেকগুলো প্লেলিস্ট তৈরি করছি কন্টিনিউয়াসলি, যাতে করে আপনারা ভালো ওয়েব ডেভেলপার হতে পারেন। সো অবশ্যই আমার ভিডিওগুলো বা প্লেলিস্টগুলো আপনার সিকোয়েন্স অনুযায়ী দেখতে হবে, সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ওকে, তো চলুন যাই হোক শুরু করে দিই। প্রথমে যে কাজ করবো, এখানে টিআর নিচে টেবিলের মধ্যে টেবিল রো তৈরি করতে হয়, যেমনটা আপনারা জেনে থাকবেন, এবং শুরুতে প্রথম রোটা হচ্ছে আমাদের হেডিং, সেই জন্য TH আমরা লিখে থাকি। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারেন। আমি এখানে দিচ্ছি সাপোজ কোয়ালিফিকেশন, এবং পরবর্তী হেডিংটা আমি এখানে দিয়ে দিচ্ছি সাপোজ ইনস্টিটিউশন। ওকে, আমি এখানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে যাচ্ছি, ইনস্টিটিউশন। অ্যান্ড দেন আমি যে কাজটা করব, এইখানে পাসিং ইয়ার, তারপর যে কাজটা করতে যাচ্ছি এখানে সাপোজ CGPA দিয়ে দিতে যাচ্ছি, অথবা GPA, হোয়াটএভার। ওকে, সেভ করে নিলাম এবং ডেফিনেটলি এখানে একটি রো চলে এসেছে, দেখতে পাচ্ছেন। দেন এবার চলুন পরবর্তী রোতে যাই, আরেকটি রো তৈরি করব। বাট একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা, আমরা টেবিলের মধ্যে কি করি নিশ্চয়ই মনে আছে আপনাদের, টেবিল হেড নিয়ে প্রথমে কাজ করি, টেবিল হেড, অ্যান্ড দেন আমরা কি করি, টেবিল বডি, তারপর টেবিল ফুট, এরকম আমরা কাজ করে থাকি, তাই না? তো আমি যে কাজটা করবো, এখানে প্রথমে টেবিল হেডের মধ্যে প্রথম রোটাকে আমি এখানে রেখে দেবো। সো এখান থেকে কেটে নিচ্ছি, জাস্ট টেবিল হেডের মধ্যে এই রোটাকে আমি এখানে ইনসার্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। ওকে, সো টেবিল হেড তৈরি করা হয়ে গেল। এবার টেবিল বডির মধ্যে কি করতে হবে, আমাকে এক একটা রো তৈরি করতে হবে। তো প্রথম রো নিচ্ছি, প্রথম রো এর মধ্যে অবশ্যই এখানে টেবিল ডাটা এবার আমরা ইউজ করবো, এবার TH ইউজ করবো না, টেবিল ডাটা। তো এগুলো HTML এর বিষয়, আমি বিস্তারিত যাব না, কুইকলি আমি চলে যাচ্ছি, টেবিলটা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিচ্ছি কোয়ালিফিকেশন, সাপোজ SSC দিচ্ছি, দেন ইনস্টিটিউশন নাম যে কোনো কিছু দিতে পারেন আপনারা। আমি দিচ্ছি এখানে সাপোজ একটা স্কুলের নাম দিয়ে দিচ্ছি। ওকে, কাম অন, whatever, দেন পারফেক্ট। অ্যান্ড দেন যে কাজটা করব, এখানে আমি পরবর্তীতে পাসিং ইয়ার দিয়ে দিচ্ছি, আমি এখানে সাপোজ 2006 দিচ্ছি, এবং তার আগে একটা S পড়ে গেছে, সেটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেন আবারও আরেকটি TD নিচ্ছি, TDর মধ্যে আমি এখানে জাস্ট GPAটা বসাতে চাচ্ছি 3.44। তো দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে কিন্তু। ওকে, সো এক্স্যাক্টলি আমি এটাকে কপি পেস্ট করে নিচের দিকে নিয়ে যাচ্ছি, একটু চেঞ্জ করব ডেফিনেটলি, যাতে করে বুঝতে সুবিধা হয়। এখানে HSC দিচ্ছি এবং এটার নাম এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। ওকে, ফাইন। দেন এইখানে জাস্ট অ্যাড করে নিচ্ছি, এগুলো আসলে ইনফরমেশনগুলো আমি এমনি দিচ্ছি, রাফ ইনফরমেশন। সেভ করে নিলাম, এইখানে আমি এটার ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি এবং এইখানে সাপোজ আমি এরকম দিচ্ছি 3.44ই থাক। ওকে, পরবর্তীতে আরেকটি রো নিচ্ছি এবং এই রো এর জন্য আমি এখানে জাস্ট ব্যাচেলার দিচ্ছি, ব্যাচেলার BSc হোয়াটএভার। অ্যান্ড দেন এখানে কাজ করব, আমি ইউনিভার্সিটি একটা নাম দিয়ে দিচ্ছি, রাফ ভ্যালু। ওকে, ফাইন। এবং এটা এখান থেকে আমি 2008 দিতে যাচ্ছিলাম, সো 2008 দিয়ে দিলাম, এবং এইখানে হচ্ছে 2017
রেজাল্ট একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে 3.92। পারফেক্ট, যা করার দরকার সেভ করে নিলাম। 3টি রো মোর দেন এনাফ ছিল, বাট আরেকটি রো তৈরি করে নিচ্ছি জাস্ট আমার সুবিধার্থে। এখানে আমি এমএসসি দিচ্ছি। ওকে, তো আপনারা আমার সাথে রোগুলো চাইলে তৈরি করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো ইনফরমেশন দিয়ে। অ্যান্ড দেন এইখানে আমি দিচ্ছি তাম্পেরে ইউনিভার্সিটি, জাস্ট এই জায়গায় চেঞ্জ করে দিচ্ছি তাম্পেরে ইউনিভার্সিটি ফিনল্যান্ড। ওকে, কমন ক্যাপিটাল লেটার তাম্পেরে ইউনিভার্সিটি ফিনল্যান্ড। ওকে, সো ইউনিভার্সিটির নাম দিয়ে দিলাম। এবার এখানে জাস্ট আমি ফিনল্যান্ডটা বসিয়ে দিচ্ছি। পারফেক্ট, হোয়াটএভার। তো ফিনল্যান্ডের এখানে FI হবে এবং ডেফিনেটলি এটা 2021-এ আমি দিতে যাচ্ছি ইনফরমেশন, এবং এটা 3.82 দিতে যাচ্ছি আউট অফ 5, হোয়াটএভার। সেভ করে নিলাম। তো আমাদের টেবিল তৈরি করা হয়ে গেল। এবার টেবিলকে বুটস্ট্র্যাপের স্টাইল দিতে হবে। তো আমি আরও একটু এদিকে নিয়ে আসছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কোন জায়গায় আসলে পরিবর্তনটা হচ্ছে যখন আমরা স্টাইল অ্যাপ্লাই করছি। ওকে, তো প্রথমেই যে কাজটা করতে হবে, আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করতে যাচ্ছি সেক্ষেত্রে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতে যাচ্ছি। ক্লাস দিয়ে এখানে টেবিল যে ক্লাসটা রয়েছে বুটস্ট্র্যাপের সেটা দিয়ে দিলাম, সেভ করে নিলাম। দেখতে পাচ্ছেন অলরেডি স্টাইল কিন্তু সেট করা হয়ে গেছে একটা, যখনই আমরা এখানে বুটস্ট্র্যাপ থেকে টেবিল ক্লাসটা ইউজ করেছি। ওকে, দেন আমরা চাইলে টেবিলের বর্ডার দিতে পারি, সেই জন্য এই যে টেবিল লেখার সাথে সাথে অনেকগুলো জিনিস চলে আসছে দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে টেবিল বর্ডার ইউজ করতে যাচ্ছি, তো এটা দেওয়ার সাথে সাথে সেভ করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন কিন্তু বর্ডার চলে এসেছে। ফাইন, তো আমি চাইলে চারিদিকে একটু আমি প্যাডিং রেখে দিতে পারি, সেক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হবে। সো আমি বডির মধ্যেও চাইলে এই কাজটা করতে পারি, বা টেবিলের মধ্যেও চাইলে আমি প্যাডিংটা দিয়ে দিতে পারি। তো প্যাডিং কীভাবে দিতে হয় সেটা নিশ্চয়ই আমাদের জানা আছে। আমরা এখানে P4 দিতে পারি বা P3 দিয়ে দিচ্ছি, প্যাডিং 3। ওকে, এবং টেবিলের মধ্যে আমি আসলে এখানে দিতে যাচ্ছিলাম না, আমি বডির মধ্যে দিই যাতে করে ভিতরের দিকে চলে আসে সব কিছু। ওকে, তো এখানে ক্লাস এবং P3 দিয়ে দিচ্ছি, সেভ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এবার একটু ভিতরে চলে এসেছে। পারফেক্ট। তারপরে আর কি ক্লাস আমরা ইউজ করতে পারি, আমরা চাইলে টেক্সটগুলোকে সেন্টার করতে পারি, যেটা আসলে টেবিল রিলেটেড না, অলরেডি আমরা এটা শিখে নিয়েছি কীভাবে সেন্টার করতে হয়, টেক্সট রিলেটেড একটা বিষয়। তো টেবিল রিলেটেড এখানে কী দেখলাম, টেবিল ক্লাস, টেবিল বর্ডার ক্লাস। আমরা চাইলে এখানে টেবিল হোভার ক্লাসটাও দেখতে পারি, যেটা টেবিল রিলেটেড ক্লাস, টেবিল হোভার। সো এইখানে টেবিল হোভার দিয়ে দিচ্ছি। পারফেক্ট, সেভ করে নিলাম। দেখতে পাচ্ছেন হোভারের একটি স্টাইল এখানে কিন্তু সেট করা হয়ে গেছে। ওকে, অ্যান্ড দেন চাইলে আমরা যে কাজটা করতে পারি, এইখানে টেবিল হোভারের পরে টেবিল স্ট্রিপ যেটা আছে সেটাও দেখতে পারি। আমি হোভারটা সরিয়ে নিয়ে এখানে স্ট্রিপ ব্যবহার করতে যাচ্ছি, স্ট্রিপ ব্যবহার করলাম। দেখতে পাচ্ছেন একটা ইন্ডিভিজুয়াল স্টাইল কিন্তু সেট করা হয়ে গেছে, অর্থাৎ ইভেন যে রো সেগুলোর জন্য এক ধরনের কালার এবং অড রোর জন্য আরেক ধরনের কালার এখানে সেট করা হয়ে গেছে। দুঃখিত। তো যাই হোক, আমি এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি, স্ট্রিপ ব্যবহার করতে চাচ্ছি না, আমি টেবিল হোভার রাখবো, সেভ করে নিলাম। পারফেক্ট। এবার আসুন টেবিলের কীভাবে কালার সেট করতে পারবেন। আপনারা চাইলে ইন্ডিভিজুয়াল রোয়ের জন্য সেট করতে পারবেন। সাপোজ আমি এখানে দেখাচ্ছি, এই যে এখানে যদি আমি এরকম করি, টেবিল যে কোনো একটা কালারের নাম দিই, আমি সাকসেস দিচ্ছি, সেক্ষেত্রে কী হবে, পুরো টেবিলের কালার চেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনি চান না ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা রো বা টেবিল ডাটা নিয়ে আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে এই টেবিল প্রাইমারি, টেবিল সাকসেস এরকম যে কোনো কালারের নাম আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। সাপোজ আমি এই রোয়ের জন্য ব্যবহার করতে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে ক্লাস তো লিখতেই হবে, যেহেতু বুটস্ট্র্যাপে ক্লাস ব্যবহার করতে যাচ্ছি। এবার টেবিল প্রাইমারি দিচ্ছি, আপনারা যে কোনো নাম দিতে পারেন। দেখতে পাচ্ছেন এটার কালার চেঞ্জ করা হয়ে গেছে। তো এক্স্যাক্টলি সেম আমি এখান থেকে এটা কপি করে নিতে পারি, যে কোনো রো বা যে কোনো ডাটার ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি। সাপোজ এখানে এই রো এর ক্ষেত্রে ব্যবহার করতে যাচ্ছি অন্য একটা কালার, এখানে দিচ্ছি সাকসেস। ওকে, টেবিল সাকসেস দিয়ে নিলাম, সেভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সাকসেসের কালারটা সেট করা হয়ে গেছে। এবার চাইলে কোনো একটা টেবিল ডেটাতে আমি সেট করতে যাচ্ছি, সাপোজ আমি এখানে সেট করতে যাচ্ছি, সো এখানে আমি টেবিল প্রাইমারি দিয়ে দিচ্ছি, সেভ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন শুধু এই ডেটাটাতে কী হয়েছে, এই টেবিলের কালারটা সেট করা হয়েছে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো আমি এখানে চেক করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক মতো আমি এখানে আলোচনা করেছি না, টুকটাক দেখে নেই। টেবিল ক্লাস আমি আপনাদের ধারণা দিয়েছি, টেবিল ক্লাস সম্পর্কে বিভিন্ন কালার ইউজ করতে পারবেন সেটাও আমি আপনাদের বলেছি। টেবিল স্ট্রিপ ব্যবহার করতে পারবেন, তারপর আপনারা টেবিল ডার্ক, অবশ্যই টেবিল প্রাইমারি, এই কালারগুলো ব্যবহার করতে পারবেন, যেমনটা অলরেডি বলে নিয়েছি। পারফেক্ট, এতটুকু ঠিকঠাক। চাইলে এই টেবিল অ্যাক্টিভ ক্লাসও ব্যবহার করতে পারেন, যেটা আপনারা ট্রাই করতে পারেন, যে কোনো রো এর উপর ব্যবহার করে সেটাকে অ্যাক্টিভ করে রাখতে পারেন। পারফেক্ট। তো যতটুকু দরকার মোটামুটি এখানে আমি আলোচনা করেছি, এইখানে আর তেমন কিছু নেই আলোচনা করার। অবশ্যই আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো CSS ব্যবহার করে এটাকে আরও স্টাইলাইজ করতে পারবেন। তো আমাদের এতটুকুই মোর দেন এনাফ আমি মনে করছি। আর এখানে আসলে ডিসকাস করার মতো কোনো কিছু দেখছি না। আমি আমার যে ডকুমেন্টেশনটা আপনাদের তৈরি করে দিয়েছিলাম সেটা আমি এইদিকে নিয়ে আসছি। এই যে এই ডকুমেন্টেশনটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমার বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশন যে গিটহাবের লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, এবং সেখান থেকে আপনারা চাইলে কোডগুলো খুব সহজে কপি পেস্ট করে নিয়ে আসতে পারবেন। ওকে, তো এখানে সম্ভবত আমি টেবিলের কোডটা অ্যাড করে রেখেছি, আমি জাস্ট চেক করে নিচ্ছি। এই যে টেবিলের কোডটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে,
তো যদি কোনো প্রবলেম থাকে তাহলে ডেফিনেটলি আমাকে ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। আরেকটা বিষয় খেয়াল করবেন, এখানে আমি স্কোপ ব্যবহার করেছি যেটা মূলত HTML রিলেটেড, আমাদের টেবিলটাকে মোর অ্যাক্সেসেবল করার জন্য। ওকে, সো আপনারা চাইলে এখানে এই কাজটা করতে পারেন। সাপোজ এই যে টেবিল প্রথম যেটা টেবিল হেডের মধ্যে এই যে টেবিল রো, অর্থাৎ প্রথমটা হচ্ছে আমাদের প্রত্যেকটার কলাম, তাই না? তো এখানে এরকম স্কোপ বলে দিতে পারেন, সেক্ষেত্রে আরও অ্যাক্সেসেবল হবে আমাদের ওয়েবসাইটটা। তো এই অ্যাক্সেসিবিলিটি নিয়ে আমি অলরেডি HTML-এ আলোচনা করেছি, এখানে আলোচনা করার কোনো দরকার দেখছি না। তারপর আমি এখানে আপনাদের জাস্ট মনে করিয়ে দিচ্ছি এই জিনিসটা। ওকে, স্কোপ দিয়ে দেবো এবং কলাম দিয়ে দেবো এখানে। ওকে, ফাইন। আর এদিকে আমরা চাইলে যে কাজটা করতে পারি, প্রত্যেকটা রো এর জন্য শুরুতে আমরা যে কাজটা করতে পারি, এখানে TD এর পরিবর্তে TR দিয়ে দেন এরকম দিতে পারি যে স্কোপ সমান হচ্ছে এটা স্কোপ হচ্ছে রো। ওকে, এরকম দিতে পারি। TR না, অ্যাকচুয়ালি TH বলতে চাচ্ছিলাম। ওকে, TH। ওকে, ফাইন। প্রথমটার ক্ষেত্রে এরকম প্রথমটার ক্ষেত্রে আমরা যে এই কাজটা করতে পারি যে প্রতিটা রো যেখানে শুরু হচ্ছে সেটা TH দিয়ে শুরু করতে পারি এবং স্কোপ হিসেবে আমি দিতে পারি এখানে রো। দ্যাটস ইট, পারফেক্ট। তো আমি সবগুলো চেঞ্জ করে দিচ্ছি যে এই রোটা এই BSC দিয়ে শুরু হয়েছে, সুতরাং এটা হবে TH এবং এইটার স্কোপ দিয়ে দিব আমরা কি রো। পরবর্তীটা এক্স্যাক্টলি সেম, এটাও চেঞ্জ করে দেখাচ্ছি, এখানে TH দিয়ে স্কোপ দিচ্ছি রো। তো এটা আসলে বুটস্ট্র্যাপ রিলেটেড না, এটা HTML এর যখন আমরা ওয়েব অ্যাক্সেসিবিলিটি পড়েছি এই বিষয় সম্পর্কে জেনেছি। তো এখানে আবার আপনাদের সেটা মনে করিয়ে দিলাম। ওকে, তো এই ভিডিও এতটুকু থাকবে, প্র্যাকটিস করতে থাকুন টেবিল। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব ফর্ম সম্পর্কে। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।